মা আমাকে বলেছে কাজে যেতে, আর আমি কাজে না গিয়ে এমন কোন জায়গায় গেলাম, বাড়িতে যদি জানতে পারে তাহলে আমাকে ঢুকতে দেবে না। আজকে কাজের ফাঁকে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো কি কি করলাম সম্পূর্ণ। তো হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও, কারণ তোমাদের মাঝখানে কয়েকদিন থেকে কোনো ব্লগ দেওয়া হয়নি। তো ভালো ছেলেদের মতো সকাল সকাল ভাবলাম একটু সাইকেল চালাই, শরীরটা ফিট থাকবে, এদিকে মনটাও তাজা হয়ে যাবে। কিন্তু তাজা হতে এসে ঢুকে পড়লাম এমন এক জায়গায় যেখানে মানুষ আর কাপড় দুজনের কিন্তু 12টা বেজে গেছে। তারপর দেখা হয়ে যায় দোকানে কিছু পেটুক বন্ধুদের সঙ্গে, এদের কাছে কাজ পড়ে আগে গরম গরম তেলে ভাজা লুচি খাওয়ার প্ল্যান। তাই তো যেটুকু কাজ ছিল তাড়াতাড়ি ওদের সঙ্গে কাজটা কমপ্লিট করলাম। কাজগুলো শেষ করে দোকানে বাইরে এসে দেখতে পেলাম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তারপর ওদেরকে নিয়ে ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকান, আর এদিকে তিনজনের জন্য দিয়ে দিলাম পরোটা অর্ডার। এরা কিন্তু খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে বসে রয়েছে, কারণ সকাল থেকে নাকি ওদের খাওয়া দাওয়া হয়নি। তারপর প্লেট আস্তে আস্তে কিন্তু ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেয়। ভাই রে ভাই, এরা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে ওই জন্মে খাওয়া দাওয়া হয়েছে আর কোনোদিন হয়নি। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু তার মুখ থেকে সুন্দর একটা হাসি ফুটেছে। তো বন্ধুরা যাই হোক, ওদের খাওয়া দাওয়া কিন্তু শেষের মধ্যে। আর তারপর কিন্তু আমার খাবারটা চলে আসে। ওদেরকে কিন্তু খাবারগুলো আগে দিয়েছিল, আমাকে দিতে একটু লেট হয়ে গেছে। তো এদিকে গরম গরম পাড়াটা চলে আসলে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম। আর কি বলবো গাইস, তোমাদের এখানে খাবারের টেস্ট গেছে একদম ফাটাফাটি। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া শেষ, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বেরিয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে দিও।